কারো সামনে হাঁটু গেড়ে বসি না, ট্রাম্পের অহংকারী মন্তব্যের কড়া জবাব দিলেন মেলোনি। বিজ্ঞানে ইরানের বিশ্বজয়, গবেষণাগারে তৈরি হলো জীবন্ত মানব নিউরনের কৃত্রিম মস্তিষ্ক। তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে পাত্তাই দিল না চীন, ঢাকাকে সর্বোচ্চ সহায়তার ঘোষণা। বাবরি মসজিদ ভেঙে করা রাম মন্দিরে মহাকেলেঙ্কারি, কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত সেলিম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর মন্তব্যে শুরু হয়েছে তুমুল কূটনৈতিক লড়াই। ট্রাম্পের ছবি তোলার অনুরোধের দাবি উড়িয়ে দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাফ জানিয়েছেন তিনি কারো সামনে মাথা নত করেন না। এই অপমানের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। ট্রাম্পের ইউরোপ বিরোধী বক্তব্য এখন আটলান্টিকের দুই পারেই চরম উত্তেজনা সৃষ্টি করছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তিকর মন্তব্য করায় কড়া জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন মেলোনি তার সাথে ছবি তোলার জন্য খুব অনুরোধ করেছিলেন, এজন্য তিনি ছবি তুলেছেন। ট্রাম্প আরও বলেন তিনি মেলোনির সাথে কথা বলতে বাধ্য ছিলেন না, তবুও তিনি কথা বলায় মেলোনি খুব খুশি হয়েছেন। এর পরপরই কড়া জবাব দিয়েছেন মেলোনি। তিনি পরিষ্কার করে বলেন তিনি যুক্তরাষ্ট্র বিরোধী নন, তবে কারোর সামনে হাঁটু গেড়ে বসেন না কিংবা মাথা নত করেন না। একই সুরে কথা বলেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ট্রাম্পের এই কথাগুলোকে পুরো ইতালির জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন তিনি। এর প্রতিবাদে তাজানি যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ সফরও বাতিল করেছেন। শুধু মেলোনিকে নিয়েই নয়, ওই সাক্ষাৎকারে ইউরোপের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন ইউরোপের দেশগুলো জ্বালানি ও অভিবাসন বিষয়ে একদম ভুল করছে। এসব সমস্যার সমাধান না করলে ইউরোপ আর আগের মতো থাকবে না। অভিবাসন আর বাতাসের সাহায্যে চলা টারবাইনগুলোকে তিনি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। পশ্চিমাদের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য মাইলফলক অর্জন করল ইরান। গবেষণাগারে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে তারা সফলভাবে তৈরি করেছে এক কৃত্রিম মস্তিষ্ক বা জৈব প্রসেসর। এই প্রযুক্তি প্রচলিত সিলিকন চিপের তুলনায় 10 লাখ গুণ কম বিদ্যুৎ খরচ করে বহুগুণ দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম। তেহরানের এই অর্গানয়েড ইন্টেলিজেন্স কম্পিউটিং জগতে এক নতুন বিপ্লবের সূচনা করল। বিস্তারিত রিপোর্টে। পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য মাইলফলক অর্জন করল ইরান। জীবন্ত মানব নিউরন ব্যবহার করে গবেষণাগারে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। এর মাধ্যমে অর্গানয়েড ইন্টেলিজেন্স বা জৈব ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্ত হল তেহরান। ইরানের কগনিটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্টের টাস্ক ফোর্সের সেক্রেটারি আতাউল্লাপুর আব্বাসি বার্তা সংস্থা মেহেরকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ইরানের একটি দেশীয় প্রতিষ্ঠান সফলভাবে মানবদেহের বাইরে জীবন্ত স্নায়ুকোষ বা নিউরন বৃদ্ধি করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। ল্যাবরেটরিতে তৈরি করা এই কোষগুলো একে অপরের সঙ্গে সিনেপস গঠন করে মানুষের মস্তিষ্কের মতোই নিজে নিজে শেখার সক্ষমতা সম্পন্ন এক জটিল নিউরাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। আব্বাসির মতে কম্পিউটারে ব্যবহৃত প্রচলিত সিলিকন চিপের তুলনায় এই জৈব ভিত্তিক প্রসেসর তথ্য প্রক্রিয়াকরণের গতি বহুগুণ বাড়াবে এবং একই সাথে এর বিদ্যুৎ ব্যবহারের হার হবে প্রচলিত চিপের তুলনায় প্রায় 10 লাখ গুণ কম। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগকে উড়িয়ে দিয়ে কড়া জবাব দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এখানে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। তিস্তা প্রকল্পকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজ হিসেবে অভিহিত করে এতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বিস্তারিত প্রতিবেদনে। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের এবার কড়া জবাব দিল চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে পরিচালিত হয় না এবং এটি যে কোনো বহিরাগত প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের আপত্তির জবাবে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন। তিস্তা প্রকল্পকে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের এক
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পে চীন তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে ভারতের প্রধান উদ্বেগের কারণ হল তিস্তা অববাহিকাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কৌশলগত এলাকা এবং শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন স্নেক এর খুব কাছাকাছি অবস্থিত। দিল্লির আশঙ্কা এই অঞ্চলে চীনের উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তবে চীনের পক্ষ থেকে ভারতের এই উদ্বেগ প্রত্যাখ্যান করা হয়েছে। অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান ও সোনা রূপা আত্মসাতের এক মহা কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দুর্নীতির তথ্য জানাজানি হওয়ার পর পদত্যাগ করেছেন ট্রাস্টের প্রভাবশালী সাধারণ সম্পাদক চম্পত রায় সহ বেশ কয়েকজন ট্রাস্টি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই অন্তত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র নিন্দা ও সাধারণ ভক্তদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান ও মূল্যবান উপহার নিয়ে কোটি কোটি রুপির মহা দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির পরিচালনাকারী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনার অলংকার এবং রূপার ইট আত্মসাতের অভিযোগ উঠেছে। চলতি মাসে ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং এই আর্থিক অনিয়মের কথা ফাঁস করার পর তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা সহ অন্তত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই জালিয়াতির তীব্র নিন্দা জানিয়ে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব অভিযোগ করেছেন, ভক্তদের কোটি কোটি রুপি গোপনে গায়েব করে দেওয়া হয়েছে। বিরোধীদের তোপের মুখে উত্তরপ্রদেশ সরকার ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এদিকে চরম চাপের মুখে গত শুক্রবার ট্রাস্টের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও রাম মন্দির আন্দোলনের অন্যতম শীর্ষ মুখ চম্পত রায় সহ বেশ কয়েকজন প্রভাবশালী ট্রাস্টি পদত্যাগ করেছেন। ধর্মের নামে আস্থার সুযোগ নিয়ে এমন প্রতারণার শিকার হয় ক্ষোভে ফুঁসছেন হাজার হাজার সাধারণ ভক্ত ও বিজেপির একাংশের সমর্থকরা, যারা এখন এই মহা কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।